अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़निबीन सय्यिदिना मौलाना नबियना मुहम्मदिन अला आलिहि व बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि अज़वाजिहि व सहबिहि व औलियाहि उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यिदिना इब्राहीम अला आलि सय्यिदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। के आसलो बोले এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। জোরে বলেন আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী, যার ওসিলাতে সৃষ্টি হলো তামাম পৃথিবী। সে রাসূলে আরবী সে রাসূলে আরবী উম্মতের পারের তরণী শাফায়াত শাফিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। তলোয়ার হাতে ওমর ছুটে নবীর দ্বারে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তলোয়ার হাতে ওমর ছুটে নবীর দ্বারে যায়, নূরানী তার চেহারা দেখে ওমর অবাক হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা।
কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাসিমি মক্কি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়াহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম উপস্থিত, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার দিনদার ইমানদার ভাইরা, অধ্যকার এলাকাবাসী বিন্দু, পর্দার অন্তরালে ধার্মিকা স্নেহের পাত্রী মা ও ভগ্নীগণ, সবাইকে আমার মহব্বতপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে এই পবিত্র রজনীতে আল্লাহ রসুল এবং কামেল মুর্শিদের হুকুমে এই উর্সে কুল ও দোয়ার মজলিসে, গুনাহ মাফের মজলিসে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবীকুলের শিরোমণি আকাই মাদানী মা আমিনার লাল, মদিনার দুলাল, মক্কার বাতি, মদিনার জ্যোতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম পালন অর্থে আপনাদের মতো নেককার আল্লাহওয়ালাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। আপনাদেরই শোনা জানা কথা সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখব। বলা ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতি মাসে কিছু না কিছু নিয়ামত দান করেন, কিন্তু সামনে একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসছে, যেটা হলো মাহে জিলহজ, একটি পবিত্র মাস। এই মাসেতে আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে ইমতিহান নিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন। পূর্বের মাওলানা বলে গেছে, আমি সেদিকে যাব না, শুধু একটু টাচ দিয়ে যাব যে এই কুরবানি আল্লাহ তাআলা তার বন্ধু ইব্রাহিম আলাইহিসসালামকে যে ইমতিহান নিয়েছিলেন, সেই ইমতিহান যদি আমাদের নেয়, আমরা একজনও পাশ করতে পারবো না। পাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, ইম্পসিবল, কখনোই হবে না। যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর মেহবুব হয়, আল্লাহর আশিক হয়, যাদের মনে প্রাণে দিলে রক্ত ফোঁটা বিন্দুতে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হয়, ওই সমস্ত বান্দারাই একমাত্র আল্লাহর বন্ধু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে ইমতিহান নিলেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, আমাদেরও পরীক্ষা নেবে। এই কুরবানির মাস আসলে 10ই জিলহজে যারা আমরা কুরবানি করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য ইমতিহান, পরীক্ষা। বান্দা তুমি পরীক্ষা দাও ওই দিনে, তোমার পরীক্ষাটা কতটা আমার কাছে গ্রহণযোগ্য হবে। পূর্বের বক্তা বলে গেছেন,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ শর্ত দিয়েছে, হে নবী বলে দিন তার নামাজ, তার আত্মশুদ্ধি, কুরবানি, তার জীবন যৌবন অন্য কারো উদ্দেশ্য হবে না, শুধুমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসর্গ করতে বললেন কি না, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠলেন, 100 উট কুরবানি করলেন। পরের রাতে আবার খবর হচ্ছে, হে বন্ধু, আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো। পরের দিন সকালে উঠে 100 দুম্বা কুরবানি করলেন। তারপরের দিন আবার আল্লাহ তাআলা খাওয়াবে, বলছে, হে আমার বন্ধু ইব্রাহিম খলিল, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, পরীক্ষাটা কি একটু ভাবেন আগে। সমাজদারকে লে ইশারা কাফি, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট, কিন্তু মূর্খ নাদানকে আপনি সারা দিন রাত ধরে বোঝাতে চাইলেও বুঝতে চায় না। এই জন্য কিছু কিছু কিতাবের মধ্যে রেফারেন্স আছে, মূর্খ ব্যক্তির সঙ্গে জাহান্নামে বাস করা ভালো, জ্ঞানী ব্যক্তির সাথে জাহান্নামে বাস করা ভালো, কিন্তু মূর্খ 100 মূর্খের সাথে জান্নাতে বাস করেও শান্তি নেই। একজন জ্ঞানী ব্যক্তির সাথে আপনি জাহান্নামে বাস করেন তবু শান্তি আছে, এটা বুজুর্গদের কথা। কিন্তু 100 কেন 1000 মূর্খ নিয়ে আপনি জান্নাতে বাস করবেন, শান্তি থাকবে না। এই কথাটা সাধারণভাবে নেবেন না। এই জন্য বিভিন্ন রেফারেন্স বিভিন্ন কিতাবের বর্ণনায় পাওয়া যায়, কবিদের ভাষা, ওলিদের ভাষা। তারা বলেন, তোমরা চেষ্টা করো আলেম হওয়ার জন্য, যদি না পারো তাহলে যে আলেম আছে তার ছাত্র হও। জোরে বলুন। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ এই জামানার বড় আলেম, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তার ছাত্র হতে পারলে লাভ কি হবে? খুশবুদার হয়ে যাবে। একটু জোরে বলুন। আপনারা এত পিছনে বসে আছেন কেন? কি কথা ভালো লাগেনি নাকি? একটু সামনের দিকে আসুন, সামনটা একটু পুরা করুন, যারা পরে আসবে তারা বসবে। আমরা যারা এসেছি সামনের দিক থেকে বসবো, প্রতিটা মজলিসে একই কথা বলতে হয়। সবাই সরে আসুন, পাখা তো আছে, অসুবিধা নেই। আমি মাঝে মাঝে কথাগুলো বলি, তুমি আতরওয়ালা হয়ে যাও, যদি হতে না পারো আতরওয়ালার বন্ধু হও। কেন? যে আতর বিক্রি করে তুমি যদি তার বন্ধু হয়ে তার সাথে সাথে ঘোরো, ওই আতরের সেন্ট তোমারও শরীরে খুশবু এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সুফিদের কথা, এগুলো হচ্ছে কামিল ওলি আল্লাহদের কথা। এগুলো সবাই নিতে পারবে না, সবাই এগুলো অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন। ও আমার বন্ধু ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দাও। 100 কুরবানি দিলেন। পরের রাতে আবার খ্বাব দেখে দুম্বা কুরবানি দিলেন, আবার পরের রাতে খ্বাব দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, মালিক 100 উট কুরবানি দিলাম, এখনো প্রিয় বস্তু কি? 100 দুম্বা দিলাম, প্রিয় বস্তু কি? তিনি চিন্তা ফিকির করতে লাগলেন। প্রিয় বস্তু বলতে একমাত্র আমার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম, আমার জানের টুকরা, কলিজার টুকরা। আল্লাহ তাআলা মনে হয় আমার ইব্রাহিমকে কুরবানি চায়, আমার ইসমাইলকে কুরবানি চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা কেমন, পুত্র কেমন, পরীক্ষার হলটা কেমন, একটু ভালো করে শুনে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল শিশুপুত্র, 7 বছরের বাচ্চা। ওই বাচ্চাকে দেখে পিতা ডাক দিয়ে বলছে, বাবা ইসমাইল রে, আল্লাহ তাআলার ফরমান হয়েছে, আমি তোমায় কুরবানি করছি, তুমি কি বলতে চাও? এই কথা আমার শুনছেন আপনারা নাকি? এই কথা বলেন একটু মুখে। 7 বছরের বাচ্চার সঙ্গে পিতা বলছে
ইসমাইল, আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলতে চাও? ইসমাইল আলাইহিস সালাতু সালাম বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদেরও ঘরে তো 7-8 বছরের বাচ্চা আছে না নাই? তাকে এখন বাড়িতে গিয়ে ডেকে একটা ছুরি হাতে নিয়ে আর বলেন, বাবা তোমাকে কুরবানি করব, এতটুকু কথা বলতে পারবেন? এই জন্য দুনিয়ার কিছু বাক্য আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলছে, পিতা আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, আপনি চিন্তা করবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ডাক দিলেন, ও আমার প্রাণের বিবি, আমার ইসমাইলকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দাও, বন্ধুর দাওয়াতে যাব। মরুভূমিতে কোনো বাড়িঘর নাই, বন্ধুর দাওয়াত কোথায়? মহিলারা সহজে বোঝে না, কিন্তু আবার ওরা পেঁয়াজ গোস খুব ভালো বোঝে। গোসল করিয়ে নূতন জামা কাপড় পরিয়ে দিলেন, এক হাতে রশি নিলেন, একটা ছুরিও নিলেন, ইসমাইলকে হাতে নিলেন, বিবির থেকে বিদায় নিয়ে চলে যায়। বিবি সাহেবাও বা কেমন, একবারও জিজ্ঞাসা করলো না, ও আমার প্রাণের স্বামী কোন বন্ধুর দাওয়াতে যাবে? বন্ধু তো এই মরুভূমিতে নাই, তিনি বুঝতে পারেন নাই। বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানের হাত ধরে, শিশু পুত্র 7 বৎসরের বাচ্চা, আব্বা যখন হাত ধরে বিনা ময়দানের দিকে নিয়ে যায়, আমার ভাইরাও, আমার সোনার মানিকেরা, ও এলাকাবাসী বৃন্দগণ, একটু বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, 7 বৎসরের পুত্রকে যখন পিতা হাত ধরে জামাইয়ের জন্য নিয়ে যায়, তার ভিতরে কি একটু অনুশোচনা হয় না? কথা বলেন না কেন? ভেতরে কিছু হয় না? ভেতরে কি হয়? আল্লাহ পাক বলেছে, তোমার জীবন, তোমার নামাজ, তোমার কুরবানি ও ইব্রাহিম অন্য কারো জন্য হবে না, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার জন্য হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কঠিন পরীক্ষায় ফেলে দিলেন, হাত ধরে নিয়ে চলে যায়। 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগে আগে যায়, ইসমাইল আলাইহিস সালাম পিছে পিছে যায়। শয়তান পেছন থেকে এসে বলছে, ইসমাইল তোমার পিতার হাতে ছুরি দেখো? বলে হ্যাঁ। তোমার পিতার হাতে রশি দেখো? বলে হ্যাঁ। তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে মিনা ময়দানে, তোমাকে জবাই করবে তোমার আব্বা। ইসমাইল আলাইহিস সালাম 7 বৎসরের যুবক, শয়তানের প্রতি উত্তর দেয়, তুমি যে শয়তান এটা আমার জানতে বাকি নাই, পিতা কখনো পুত্রকে জবাই করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন। বাপের বেটা সিপাহীর ঘোড়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের ভিতরে আল্লাহ কি মেধা দান করেছিলেন যে সে ওই বয়সে শয়তানকেও পরাজয় করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের একটা মুহূর্ত লাগে না পথভ্রষ্ট করে দিতে, এক মুহূর্ত লাগবে না। আবার ওখান থেকে চলছে, আবার কিছুটা দূরে গেলেন, আবার শয়তান অন্য রূপ নিয়ে এসে বলছে, ইসমাইল তোমাকে কুরবানি করবে। তিনি আবার বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, তুমি একটা শয়তান, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, পিতা কখনো পুত্রকে জবাই করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার খানিক দূরে গেলেন, সেখানেও গিয়ে বলছে যে তোমাকে জবাই করবে। তিনি আবার ওই কথা বললেন,
তিন জায়গায় শয়তান 7 বছরের ইসমাইল আলাইহিস সালামকে তিনি ধোঁকা দিয়ে কাবু করতে পারলেন না, বলকি তিনিও পরীক্ষায় পাশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক মুমিন কখনো পিছু যায় না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, বেদনার হাতছানি যতই আসুক মুমিন কখনো পিছু যায় না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় অন্য কিছু তারা চায় না। আবার ভাইরা, তাদের ভিতরে ছিল মেহবুবের ভাই, আল্লাহর ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য শিশু পুত্রকে নিয়ে মিনায় পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা ডাক দিয়ে বলছে, বাবা, ও আমার কলিজার টুকরা ইসমাইল, এখন এই মিনা ময়দানে আমি তোমার পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এখন তোমায় কুরবানি করব, তোমাকে জবেহ করব। বাবা, ভিতরে ভয় আসে না নাই? কথা বলেন। ভয় আসবে। পুত্রকে শুইয়ে দিলেন। পিতার নজর পড়ে গেল পুত্রর দিকে। পুত্র নজর পড়ল পিতার দিকে, তরোয়াল চালিত করবে। পুত্র ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি যে আমায় জবাই করবেন, কিন্তু আপনার নজর যদি আমার নজরের সঙ্গে মিলে যায়, আর এই কুরবানি যদি একটু মায়া যদি আমার দিকে তোমার মহব্বত চলে আসে, আমি ইসমাইলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ কবুল করবে না। ও আমার পিতা, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার চোখেও পটি বেঁধে নিন যাতে আমার নজরটা না পড়ে, আর আপনি আমারও চোখে পটি বেঁধে দিন যেন দুজনের না চোখের নজরে যেন দুজনের ভিতরে কারো মায়া না আসে, কুরবানিটা যেন সঠিকভাবে আল্লাহর উদ্দেশ্যে হয়। 7 বছরের বাচ্চার কথা কি, হ্যাঁ, কি বলছে সে? এরপরে বলছি, পিতা, আপনি যখন তরোয়াল চালিত করবেন, আমার শ্বাসনলী যখন কেটে যাবে, তখন একটা খেঁচ আসবে, রক্ত ঝরবে, তখন আমার হাত ছুটবে, পা ছুটবে। আপনি যে আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমার হাত পা আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হবে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি হবে। আপনি রশি দিয়ে আমার হাত আর পাটাকেও বেঁধে দিন। জোরে বলুন। কুরবানিটা কি জিনিস? আত্মত্যাগ করতে হবে, আত্মার কুরবানি দিতে হবে। আমরা পশু কুরবানি দিই, অবশ্যই এটা জায়েজ আছে, করতে হবে, কিন্তু সেই পশুটাকে কুরবানি দেওয়ার আগে তাকে বাচ্চার মতো করে লালন পালন করতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, ভালো খাদ্য খাওয়াতে হবে, তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যেমন আপনার পুত্রকে আপনি আপনার পাশে খাটের উপরে ঘুম পাড়ান, বাচ্চাকে চুমা খান, ওই পশুটাকে বাচ্চার মতো স্নেহ মমতা ভালোবাসা দিতে হবে। আর কুরবানি যেদিন হবে, আপনি নিজে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি করতে না পারেন, যে
মুত্তাকি পরহেজগারকে দিয়ে করাবেন। সে যখন জবাই করার জন্য নিয়ত বলে প্রথম ছুরিটা চালাবে, মনে হবে আপনি আপনার আত্মাকে কুরবানি দিয়ে দিলেন, আর মনে মনে ভাববেন আল্লাহ এই পশুটা আমি কিনেছিলাম হালাল টাকা দিয়ে, এখন তোমার রাস্তায় কুরবানি দিচ্ছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার উদ্দেশ্যে দুনিয়ার কোনো মানুষের লোক দেখানোর জন্য নয়, আল্লাহ তুমি আমার এই পশুটা কবুল করে নাও। জোরে বলুন। ভিতরের পাশে নিয়তটা থাকবে। এটা যদি এই খুলুসিয়াত নিয়তে আত্মশুদ্ধি আত্মার কুরবানি যদি আপনি দিতে পারেন, তাহলে ওই পশুর যখনই শ্বাসনলী কেটে গিয়ে রক্ত ঝরবে, রক্তটা গলার পাশ দিয়ে গড়িয়ে এসে এক ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা বলেন বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ। কিন্তু এখন কোন টাকায় কেনা হয় দেখা হয় না। হালাল আল্লাহ পাক পবিত্র, তার নবী পাক পবিত্র, তার কালাম পাক পবিত্র, তিনি গ্রহণ করেন ও পাক পবিত্র জিনিস। কথা বলেন, কথা বলেন না কেন? তাহলে না পাক জিনিস কি আল্লাহ কবুল করবে? ওই পশুটা নাপাক নয়, নাপাক হচ্ছে আপনার হারাম অবৈধ ইনকামের টাকাটা হচ্ছে নাপাক। এই অবৈধ হারাম নাপাক টাকা দিয়ে আপনি কুরবানি কেন 4.5 লাখ টাকা খরচ করে যদি কাবাও তোয়াফ করেন কবুল হবে? কথা বলছেন না যে? এক বছর 6 লক্ষ হাজি হজ করেছে। তো একজন আল্লাহর ওলি, সমস্ত হাজিরা কাবা থেকে বেরিয়ে গেলেন, একজন আল্লাহর ওলি কাবার ভিতরে চুপ করে আছে। রাত গভীরে দুজন ফেরেশতা আগমন করে বলছে, একজন ফেরেশতা আরেকজনকে বলছে, ভাই এবছরে কত হাজি হজ করলো? অপর ফেরেশতা বলছে 6 লক্ষ হাজি হজ করেছে। বলে কবুল হলো কতজনের? বলছে একজনেরও হয়নি। কথা কিছু শুনছেন আমার? আজ তো ফ্যাশাং হয়েছে। মা আরিফুল কোরআনের তাফসীর খুলে দেখবেন, সেখানে বলা আছে আখিরি জামানায় নবীর উম্মতেরা হজ করবে বটে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকবে দেশ ভ্রমণ করা। চল একটু মক্কা দেখে আসি, মদিনা দেখে আসি। মা আরিফুল কোরআনের তাফসীরে যেটা আছে ওটা হবে না, হবে না। আপনারা একটু কথা বলেন না মুখে, তাফসীরগুলো একটু দেখবেন, তার মধ্যে এই কথা বর্ণনা করা আছে। তবে সবাই না, কত পাগল দেখবেন মক্কাতুল মুআজ্জামায় খানায় কাবা তওয়াফ করে চোখের পানি ফুরায় না। আল্লাহ আসতে পারবো কিনা জানি না, আমার জীবনের শেষ তোমার কাবা তওয়াফ করছি মালিক, আমার জীবনের সাধনা আমি একবার তোমার খানায় কাবাটা নিজের চোখে দেখব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খানায় কাবা চোখে দেখার আমার ভাইয়েরা কত পাগল দেখবেন, বলছে মালিক আমার এই হজ আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। কত পাগল দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা পাকের পাশে হাউ হাউ করে সারা সারা রাত বসে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর জীবনে আসতে পারবো কিনা জানি না। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় হাবিব, আমার হাজিরাটা আপনি কবুল করে নেন। আল্লাহর নবী বলেন, দয়ার নবী বলেন, মা বাইনা বাইতি মেম্বারি রওজাতুম মেম্বারি রিয়াজুল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার অনুচরেরা সহচরেরা, ও আমার উম্মত উম্মতিরা, যারা একবার এই রিয়াজুল জান্নাহর মধ্যে প্রবেশ করলো, আমি নবী রাসূলুল্লাহ
আমার মাজার মুকাদ্দাসের পাশে এসে দাঁড়িয়ে গেল। আমি নবী রাসূলকে সালাম দিল। আমি জানিয়ে দিলাম আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, আমি ওই রিয়াজুল জান্নার মধ্যে একবার যারা প্রবেশ করে গেল, আমি নবী রাসূলুল্লাহ তাদের সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিমা দেখিলে এক নজর নূরে পেঝাল, বল করবে ভিতর উড়েতে ঝলমল করবে ভিতর। ও গোরো রহিম, ও গোরো রহিম, দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও এলাকাবাসী, একটু কথাটা ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পুত্রর হাতে রশি বাঁধলেন, পায়ে রশি বাঁধলেন, মুখেতে পটি বেঁধে দিলেন, নিজেও পটি বাঁধলেন। এবার ওই মিনা ময়দানে পাথরের উপরে শুইয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া পড়ে যখন তলোয়ারটা চালায়, কুলিন্নাস সালাতি অনুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহে আল্লাহু আকবার। এই পর্যন্ত বিসমিল্লাহে আল্লাহু আকবার। তাহলে বাকি কি আছে? এর কথা বলে শুধু বার বলবে, সাথে সাথে তলোয়ার চালাতে হবে, এক মুহূর্ত দেরি করা চলবে না। ইন দি মেন টাইমে জিবরিল আমিন বলছে, আমি তখন বসেছিলাম সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে। যে জায়গায় আমি বসেছিলাম জমিন থেকে তার ডিস্টেন্স হলো ৩৫,০০০ বছরের রাস্তা। এই কথা আমার শুনছেন? কত হাজার বছর? জিবরিল আমিন বলছে,
আমি 3 বার আল্লাহর হুকুম পালন করতে বড় পেরেশান হয়েছিলাম। তার মধ্যে একটা জায়গায় পেরেশান হয়েছিলাম, ইসমাইল আলাইহিস সালামকে যখন তার পিতা শুইয়ে দিয়ে আল্লাহু আক বলেছে, শুধু বার বলবে তলোয়ার চালিয়ে দেবে, এমন টাইমে মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল আর দেরি না করে জান্নাতে চলে যাও, একটি দুম বানাও, একটি লোহার টুকরা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বার বলার সাথে তার আগে তুমি ইসমাইলের গলার উপরে লোহার টুকরাটা রেখে দাও। একটু সুবহানাল্লাহ বলেন। বলছে আমার সেদিন খুব কষ্ট হয়েছিল, আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, এত দ্রুত আমাকে আসতে হয়েছে, শুধু বার বলবে। তখন সে কোথায়? 35,000 বছর রাস্তা দূরে, সেখান থেকে আসবে, বার বলবে তার আগে জিবরিল বলছে আমি এসে লোহার টুকরাটা ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে রাখলাম, তিনি তলোয়ার চালালেন কিন্তু কাটল না। জোরে বলুন। তিনি চোখের পটি খুলে ফেললেন, খুলে ফেলে পাশেই তো পাথর, পাথরে আঘাত করলেন, পাথর সাথে সাথে দুকুটি হয়ে গেল। যে তরোয়ালের ধার তো ঠিকই আছে, কাটেনি কেন? তিনি আবার পটি বাঁধলেন, আবার চালালেন। এমনি করে 2 থেকে 3 বার হওয়ার পর আল্লাহ তাআলা বলছে, এই জিবরাইল যাও, আমার বন্ধু আজকে এই মিনা ময়দানে পাথরের উপরে তার পুত্র এবং সে দুজনেই পরীক্ষায় পাশ করেছে। অতএব আমার বন্ধুর আত্মত্যাগ কুরবানি, সে তার বাচ্চা কুরবানি দেয় না, সে তার আত্মার কুরবানি দিয়েছে, আর এই কুরবানি আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেছে। অতএব পুত্রকে সরিয়ে দিয়ে দুম্বা ফেলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে যেই চালিয়েছে, জবাই হয়ে গিয়ে হাতে রক্ত লাগতে তিনি নিশ্চিত হলেন আমার পুত্র কুরবানি হয়ে গেছে। চোখের পটি খুলে দেখছে পুত্র পাশে দাঁড়িয়ে, দুম্বা কুরবানি হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন ভাই? কুরবানিটা এই আত্মা কুরবানি দিতে হবে। এখানে আমাদের ভিতরে যেন এরকম রুহানি আশপাশা তৈরি হয়, আত্মাকে যেন আমরা পরিশুদ্ধ করি খানা হালাল খেয়ে। কামেল মুর্শিদ কেন আমাদেরকে খানা হালাল খেতে বলেন আমরা এগুলো বুঝতে পারি না, আমরা বুঝি না। এত মেনে কি চলা যায়? না, এই কথাটা আপনি বলবেন না। এটা বলা মানেই আপনি গুনাহ করলেন। আপনি বলুন, আল্লাহ আমি পারছি না, আমাকে মেনে চলার তৌফিক দাও। কিন্তু মেনে চলতে, এত মেনে চলা যায় না, এটা শয়তানি কথা, এটা বলা যাবে না। আপনি নামাজ পড়তে পারছেন না, মানুষ আপনাকে বলছে বাবা কেন তুমি নামাজ পড়ছো না, তুমি তো প্রতিদিনে 2,88,00,000 বছর করে এক এক ওয়াক্তের গুনাহ করছো, তুমি নামাজ পড়োনি কেন? তার উচিত হবে, যে ব্যক্তি বলবে তার, যে শুনবে, যাকে বলবে তাকে উচিত হবে আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। কিন্তু আজকের সমাজে এরকম কথা বলে কেউ? যদি আপনি এই নামাজের কথা বলেন, নামাজ সময় হলে পড়বো, আপনাকে অত মাস্টারি করতে হবে না, আপনারটা আপনি দেখেন। আপনাদের এলাকায় এরকম বলে? কোথায় বাদ নেই গো শোনা, এ সব জায়গায় ভরে গেছে। তো সংশোধন কি দিয়ে করব? সমাজের মানুষগুলো যদি ভালো হয়। এই জন্য আমি একটা কথা আপনাদের বলেছি, জ্ঞানী ব্যক্তির সাথে জাহান্নামে বাস করে শান্তি, কিন্তু 1000 মূর্খ নিয়ে জান্নাতে বাস করেও শান্তি এ কথা বলে না, নেই। তার একটা এক্সাম্পল শোনেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ফারুকে আজম বসে আছে, হযরতে আলী কারিমুল্লাহ আজু বসে আছে, হযরত আবু তালহা বসে আছে, জুবায়ের বসে আছে। এমনি করে প্রমুখ নবীর জানের টুকরা সাহাবীরা সব বসে আছে। এমন সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। ওই ব্যক্তির দরজা জানেন? একদিনকে আল্লাহ রসুল দুপুরবেলা শুয়ে আছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দরজায় নক করতে জিজ্ঞাসা করলেন, কে? আমি আবু বকর। বলছে ভিতরে এসো। আবার দরজা লাগিয়ে দেওয়া হলো। আবার একটু পরে হযরতে ফারুকে আজম গেলেন, তিনি দরজায় নক করলেন, কে? আমি ওমর, ভিতরে এসো। তার কিছু সময় পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি দরজায় নক করলেন, কে? না, আমি উসমান গনি। আল্লাহ রসুল বলছে একটু অপেক্ষা করো।
কেন? রসুল রেডি ছিলেন না, প্রস্তুতি ছিলেন না। তিনি শুয়েছিলেন, তার শরীর মোবারকে কোনো কাপড় ছিল না, কিন্তু ঘরের ভেতরে দুজন তার জানের টুকরা সাহাবী আছে, আবু বকর এবং উসমান, আপনার আবু বকর এবং ওমর বসে আছে। দুজনের ব্যাপারে সরাসরি ঢোকার পারমিশন হলো। উসমান গনিকে বলা হলো আপনি বাইরে দাঁড়ান। আল্লাহ রসুল উঠলেন, পোশাক পরলেন, সুন্দর করে সাজগোজ করলেন, তারপরে দরজা খুললেন। সুবহানাল্লাহ বলে না? এই দুজন সাহাবী কনফিউশনে পড়ে যাবে না? এ কথা বলে না কেন? দুজন চিন্তায় পড়ে জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের সরাসরি ঢোকার পারমিশন দিলেন, আর আপনার এই সাহাবী উসমান গনি আসতে আপনি দাঁড় করালেন এবং সুন্দর করে সাজগোজ করে তারপর আপনি নিজে দরজাটা খুললেন কেন? বলছে আমার এই সাহাবীকে আল্লাহ এত পছন্দ করে, এই সাহাবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ নিজেও আমার উসমানকে দেখে আল্লাহ নিজে লজ্জা পায়। তাহলে আমি নবী রসুলুল্লাহ কি আল্লাহর থেকে বড়? আমার আল্লাহ যাকে দেখে লজ্জা পায়, তাহলে আমাকেও তার সামনে আদব করা। জোরে বলে না সুবহানাল্লাহ? এটা হলো নবীর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রের কোনো মানুষ পৃথিবীর জমিনে যদি কেউ তালাশ করতে চায়, আর তার আখলাক, তার গুণ, তার চরিত্র যদি কেউ দেখতে চায়, তাহলে ওই মদিনার কামলিওয়ালাকে দেখতে হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো সেই মদিনার কামলিওয়ালা তো আমাদের কাছে নেই, তাহলে আমরা দেখব কাকে? কার কাছে গিয়ে সেই নবীর গুণটা পাবো? কোন ব্যক্তির আখলাকের ভিতরে নবীর গুণ লুকিয়ে আছে? কোন ব্যক্তির ভিতরে সেই নবীর মাধুর্য আছে? কোন ব্যক্তি তায়েফের ময়দানে আল্লাহ রসুলকে রক্ত ঝরিয়ে দিলেন, তারপরেও দোয়া করলেন আল্লাহ এদেরকে কবুল করো, আগামী প্রজন্মে নিশ্চয়ই এদের মধ্যে থেকে কালেমা পড়বে, তায়েফ একদিন সোনায় সোহাগা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুণ কাদের কাছে পাবো? কারা সেই ব্যক্তি? আপনি যদি দেখতে চান, আপনাদের ছোট্ট একটা কথা বলছি, একটুখানি 50 টাকা খরচ করে বাগমারি চলে যান। সুবহানাল্লাহ বলেন। 50 টাকা খরচ করে বাগমারি গিয়ে দেখবেন মদিনার কামলিওয়ালা মদিনায় আছে রওজার ভিতরে, কিন্তু তার নায়েব এখনো জিন্দা আছে হুজরায়। জোরে বলেন। 50 টাকা খরচ করে গিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিসকে দেখে আসবেন। কামিলিন, সত্যবাদী আল্লাহওয়ালারা কোনো ফেকের করে না, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো ভাবনাও করে না, তারা সর্ব অবস্থায় তাই একটাই কথা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে উত্তীর্ণ করে পরীক্ষায় পাস করে তোমার বন্ধু খলিল হয়েছে, আমাদেরকেও কবুল করে সাদেকিন বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সত্যবাদী বানিয়ে দাও। আমাদের ইমতিহানগুলো, আমাদের পরীক্ষা, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের কোরআনের তেলাওয়াত, আমাদের আত্মনাদ, আমাদের মুরাকাবা, মুশাহেদা, এগুলো সব তুমি কবুল ও মঞ্জুর করে নিয়ে এই জামানার কুতুব বানিয়ে দাও, এই জামানার দস্তগীর বানিয়ে দাও। এই দস্তগীরের হাত ধরে যেন লক্ষ লক্ষ মানুষ, যেন পথ ভোলা মানুষগুলো আমার দরবারে এসে নবীর আখলাক চরিত্র আমার কাছ থেকে নিয়ে তারা যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো কামেল ওলি আল্লাহদের বচন ভঙ্গি। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, হযরতে আলী কারিমুল্লাহ আজহু বসে আছেন। এমন সময় উসমান গনি আসলেন, এসে বলছে, তখন খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, মদিনার শহরটা কি দিয়ে চলে? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উসমান, মদিনার শহর চলে কোরআন দিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে চলে। কোরআনে এই 30 পাক কালাম দিয়ে মদিনার রাষ্ট্রে শাসন হয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর, রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, মদিনা যদি কোরআনের জ্ঞান দিয়ে চলে, তাহলে এই মদিনা শহরের মধ্যে একজন বিধবা নারী আছে, যার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার বংশপালা কেউ নাই, মহিলার শরীরও জয়ী, নিজেও কিছু করতে পারে না,
ও আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি বলেন তো, কোরআন দিয়ে যদি মদিনার শহরে শাসন চলে, তাহলে ওই মহিলার দেখভাল করা, খানা দেওয়া, ওই মহিলার দেখভাল করা, ঘর মুছে দেওয়া, খানা বানিয়ে দেওয়া, মহিলার সেবা করার কথা আল্লাহর কোরআনের বিধানে আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উসমান, অবশ্যই কোরআনে আছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যদি থাকে তাহলে ওই মহিলার খবর নেওয়া হয়নি কেন? আপনি খলিফার, আপনি মদিনার খলিফা, আপনার কত দায়িত্ব। দুজন সাহাবীর ব্যাপারে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন ব্যক্তির সম্পর্কে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে। এই দুজন ব্যক্তির শাসনকালে মদিনায় একটা কুকুর ও বিড়াল যদি বিনা ট্রিটমেন্টে, বিনা খাওয়ায় যদি মারা যায়, এই দুজন সাহাবীকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেশের ভার শুধু নিলে হবে না, রাষ্ট্রের ভার নিলে হবে না, জনগণের পাওনা যদি সঠিক মতো পাইয়ে দেওয়া না হয়, আল্লাহ সেদিন ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। ও বন্ধু, বুঝবে সেদিন মজা। হাতে যখন হ্যান্ডকাপটা লাগানো হবে, লাল বাড়িতে যখন ঢোকানো হবে, জনগণের পুরো পাওনা বুঝিয়ে না দেওয়ার খেলাটা সেদিন বুঝতে পারবে। এই দুনিয়ার জমিনেও যদি বুঝতে না পারো। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের ভিতরে এত ভয় ঢুকে গেল, এত ভয় ঢুকে গেল। ও ভাই উসমান গনি, আমি এই মুহূর্তে বাইতুল মাল থেকে আমি মদিনা, আমি ওই মহিলার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি ভাই। তবে আমি এত কাজের পেশার, দিনের জন্য এত আমার হাতে সময় নাই, আমি ওই মহিলার বাড়িতে রান্না করে দিতে পারবো না, মহিলার বাড়ি ঘর মুছে দিতে পারবো না, আমি মহিলার সেবা করতে পারবো না। বাইতুল মালের খাবারটা ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক টাইমে টাইমে মহিলার বাড়ি খাবার চলে যাবে। হযরত উসমান গনি ডাক দিয়ে বলেন, ভাই শুধু খাবার পৌঁছালে তো হবে না, মহিলার বাড়ির তামাম কাজও করে দিতে হবে। নবীর সাহাবীরা নবীর সঙ্গ লাভ করে কি জ্ঞান অর্জন করেছিল, আর আমরা কামেল অলির দরবারে গিয়ে কি জ্ঞান অর্জন করেছি? মানুষকে শুধু ধমক দিই, উল্টাপাল্টা কথা বলি, কাউকে ভালোবাসতে পারি না, ভাষা কর্কশে কথা বলি, আল্লাহ কবুল করবে না। প্রতি সপ্তাহে হুজুর কেবলা বয়ান করে বলছে, এরপরেও আমাদের কানে ঢোকে না। আমার ভাইয়েরা, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন বিচারপতি। তিনি দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই মহিলার বাড়ির তামাম কাজগুলো করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা যে যাই বলি, আমাদের ভিতরে তাকওয়ার ভয় আসলে নেই। এই তাকওয়ার জন্য আজ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তার পিতার পৈতৃক রাজ তাল্লুকের বুকে লাথি মেরে আজ বাগমারি গিয়ে ইমানের বাজার বসিয়েছে। আর তার আত্মকন্ট্রোল করার জন্য, তার নাফস ঠিক করে আল্লাহমুখী করার জন্য এই 14 বছর ধরে তাকে সাধনা করে ওই নাফসকে আল্লাহমুখী করেছে, তার আগে করতে পারেনি। আমরা কি মনে করি 5 বছর 10 বছর দরবারে গিয়ে একদম বিরাট বুজুর্গ হয়ে গেছে। ভিতরের এই অস্পশাকে আগে উপড়ে ফেলে দিন। নম্রতা, ভদ্রতা, স্বভাব, চরিত্র, গুণ, আখলাক এগুলো আগে তৈরি করতে হবে এই মুর্শিদের দরবারে গিয়ে, মুর্শিদকে দেখে। কিন্তু আমাদের ভাষা ভালো না, আমাদের আখলাক ভালো না, আমাদের চরিত্র ভালো না, তো কি করতে দরবারে যাই, কি জন্য যাই? এই শিক্ষাগুলো তো এখান থেকে নিতে হবে। নবীর সাহাবীরা নবীকে দেখে কি শিক্ষা নিয়েছিল? সাথে সাথে ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন, আমি মহিলার
বাড়ির রান্না করে দেব, ঘর মুছে দেব, মহিলাকে খানা খাইয়ে আসবো, মহিলার সামাম ট্রিটমেন্ট আমি করব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ইসলামের কাজে ফাঁকি দিয়ে, আল্লাহ তার রাসূলের কাজে ফাঁকি দিয়ে মহিলার বাড়ির কাজ করতে পারবে না। সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, না ভাই না, আমি ইসলামের কাজ, আল্লাহ রাসূলের কাজ ফাঁকি দিয়ে আমি ওই মহিলার বাড়ির সেবা করতে যাব না। আমি যে টাইমে লাঞ্চ করতাম, যে টাইমে দুপুরের খানা খাবো, যে টাইমে সন্ধ্যায় চা খাওয়ার জন্য আমার ছুটি হবে, যে টাইমে ফজরের নামাজের পর আমার টাইমটা ফাঁকা থাকবে, ডিউটি অ্যাটেন্ড করার আগে যে সময়টা আমি পাবো, আমি ওই সময়গুলো দিয়ে মহিলার বাড়ির কাজ করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, প্রথম দিন কাজ শুরু হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আমিরুল মুমিনিন গেছে মহিলার বাড়ি কাজ করতে। ভিতরে তাকওয়ার ভয় কতটা দরকার। এই দরবারে শুধু গেলে হবে না, আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীকে ভালোবাসো, তার দরবারে গিয়ে আখলাক ওয়ালা তৈরি হও। ঈমান এনেছো, খুব ভালো কথা। আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীর দামান ধরো। আমার ভাইয়েরা ও যুবকেরা, জওয়ানেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনে ফজরের নামাজ পড়ার পর নাস্তা তিনি করলেন না, চা তিনি পান করলেন না, মহিলার বাড়ি কাজ করতে চলে গেলেন। তাড়াতাড়ি কাজ সেরে এসে আবার ডিউটিতে জয়েন দিতে হবে। বাড়িতে চলে গিয়ে দরজায় যখন নক করছে, ভেতর থেকে মহিলা ডাক দিয়ে বলছে, ও বাবা যুবক, কে তুমি? তোমার নাম কি চিনি না, জানি না। তোমার আসার 2 ঘন্টা আগে একজন ব্যক্তি এসে আমার বাড়ির তামাম কাজগুলো করে চলে গেল। ডিউটি কার পালন করছে কে? একটু কথাটা মনে রাখুন। এটাই হলো নবীর চরিত্র, এটা সাহাবাদের চরিত্র, এটাই আমার কামেল মুর্শিদের চরিত্র। আর ওই চরিত্রটা আমাদের অর্জন করার না পর্যন্ত মানুষের মতো মানুষ হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেল, মালিক দায়িত্ব নিলাম আমি, কাজ কে করে চলে গেল? মনে হচ্ছে আমার সাথে কারো শত্রুতা আছে, সে আমাকে জেল খাটাবে। ও আপনার আবু বকর সিদ্দিকের দরবারে আমায় কাঠগড়ায় তুলবে। না না, আমি আজকে ফজরের নামাজ পড়ে এসেছি, কালকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার টাইমে আসব। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজের টাইমে আসলেন, মহিলার দরজায় নক করলেন, মা দরজাটা খুলে দাও, আমি তোমার বাড়ির কাজ করার জন্য এসেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ভিতরে কতটা আত্মত্যাগ করেছে, কোমর দেখায় না, গরম দেখায় না। আমি মদিনাতে, আমি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই মদিনার বিচারপতি। বলুন, বিচারপতির গোমর আছে না নেই? এই কথা বলেন একটু। গোমর নেই? তার চেয়ারের মর্যাদা, তার অহংকার, তার সামনে পেছনে সিপাহী লস্কর, কিন্তু নবীর সাহাবীদের পেছনে কেউ নাই, আছে আল্লাহ এবং তার রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, অপরদার সিনেমা ভগ্নীগণ, এলাকাবাসীগণ, একটু কানটা খাড়া করে শুনে রেখে দিন। রাত তাহাজ্জুদের নামাজের টাইমে গিয়ে দরজা নক করছে, মা দরজা খোলো। কে তুমি? আমি তোমার বাড়ির কাজ করতে এসেছি মা। মহিলা জবাব দিচ্ছে, বাবা যুবক, তোমার আসার 3 ঘন্টা আগে একজন ব্যক্তি এসে আমার বাড়ির সব কাজগুলো করে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, একই অবস্থা শুরু হয়ে গেল। আমাকে মনে হয় আবু বকর সিদ্দিকের দরবারে জেল খাটাবে। একটু সরে আসেন তো, পিছনে জায়গা হয় না, একটু সরে আসেন। দুরূদ শরীফ পান, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। সুবহানাল্লাহ বলেন।
এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার শোনিতে আধার লুকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায়, যাহার শোনিতে আধার লুকায়। তোমার সামনে পড়লে দরদ হৃদয় যে জুড়ায়, তোমার সামনে পড়লে দরদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াহি উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এত গভীর রাতে কে এসে আমার কাজটা সে করে গেল। তিনি চিন্তা করলেন, না না, আমি কালকে এমন একটা টাইমে আসবো, দেখি কি আসে। পরের দিনকে এমন একটা টাইমে আসলো, তাহাজ্জুদের টাইম ওভার করে দেওয়ার পর সুবহ সাদিকের আগে চলে আসলো। মহিলার দরজায় নক করলেন। মহিলা ডাক দিয়ে বলছে, বাবা যুবক, তোমার আসার আগে একজন কাজ করে চলে গেল। 3 দিন পার হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা গরম হয়ে গেল। আমি কালকে আবার এমন একটা টাইমে আসবো, দেখি আমার কাজটা কে করে চলে যায়। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, প্রতিযোগিতা চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরের দিন এমন একটা টাইমে আসলো। ওই টাইমে আসার পর তখনও পুরাপুরি সকাল হয় নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করে দেখে, হুজুর ওই মহিলার বাড়ির দরজায় পৌঁছানোর কিছুটা আগে থেকে দেখতে পায় একজন ব্যক্তি তার ঘর থেকে দরজা খুলে বেরিয়ে চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই খবরদার একটা পা তুমি তুলবে না, দায়িত্ব আমার পালন করো তুমি। ওই মহিলার বাড়ি থেকে কাজ করার দায়িত্ব ছিল আমার, কেন তুমি এইভাবে আমাকে ফাঁসানোর জন্য কাজ করে যাও? একটা পাও তুমি তুলবে না, যদি একটা পা তুমি তোলো আমার তলোয়ার কিন্তু তোমায় ছাড়বে না। ব্যক্তি চুপচাপ দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করে ব্যক্তির সামনে গিয়ে যখন মুখের দিকে তাকালেন, হাতের তলোয়ারটা জমিনে পড়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তলোয়ারটা জমিনে পড়ে গেল। মুখের দিকে দেখলেন যে ব্যক্তি, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক জিজ্ঞাসা করছে, ভাই দায়িত্ব নিলাম আমি, কাজ করেন কেন আপনি? এই জায়গায় একটু ভালো করে শুনে রেখে দেন। জবাবটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি তো বিচারপতি আর আমার হাতে রাষ্ট্রের ভার। কথা বুঝতে পাচ্ছেন? ভার আমার হাতে, অতএব ওই মহিলার তাম সব কিছু কাজ করে দেওয়ার ডিউটিটা আমার। তোমাকে দায়িত্ব দিয়েছি, কিন্তু দেওয়ার পরে আল্লাহর ভয় আমার ভিতর ঢুকে গেল, আল্লাহর খোয়াব আমাকে অ্যাটেক করে ফেললো, আমার দিল সরকার হয়ে গেল। না না, ওমর যদি ওই কাজটা করে আমার ফায়দা পাবে, আল্লাহ তো আমাকে ছাড়বে না। আমি ওই মদিনা শহরের রাষ্ট্রপতি, অতএব রাষ্ট্রপতিকে আগে ধরবে, তুমি কেন করো নাই? আমি আল্লাহর ভয়েতে ভাই ওমর ফারুক, আমি তোমার আসার আগে আগে কাজগুলো করে দিই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দিকে নজর পড়ে গেল। ইসলামের খলিফাদের অবস্থা একটু শোনেন। পায়ের দিকে নজর পড়ে গেল, দেখেন হুজুরের পায়ে জুতা নাই। কার পায়ে?
রাষ্ট্রের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের খলিফা, রাষ্ট্র পরিচালনা করে, মদিনার শহর তার হাতের মুঠায়, তিনি মদিনার শাসনকর্তা, তার পায়েতে জুতা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ও খলিফা, ও নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর এত গভীর রাতে আপনার পায়েতে জুতা নাই কেন? আপনি তো মদিনার খলিফা, আপনার হাতে রাষ্ট্রের ভার চলে, আপনি মদিনা আপনার অনুগত্য করে, কেন আপনার পায়ে জুতা নাই? খলিফার দায়িত্ব নিলেন, রাতে রাষ্ট্রের রাষ্ট্রপতি হলে দেশ শাসনের জন্য কোনো ভার যদি অর্পণ করা হয়, ওই ব্যক্তির চরিত্র আর আখলাকটা জনগণের জন্য কেমন করতে হয় সেটা কেউ পারে না, পারে না, পারে না। আমার নবীর প্রাণ প্রিয় সাহাবীরা জলদান্ত মদিনা শরীফে দেখিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে, হুজুর আপনার পায়েতে কেন জুতা নাই? তখন তো এরকম জুতার ফ্যাক্টরি ছিল না, কাঠের খরম পড়তে হতো। আওয়াজ হবে রাতে, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, ভাই তোমাকে আমি কি করে বুঝাবো রে ভাই? এই মদিনার জনগণের দায় দায়িত্ব আমার, সুখেও থাকতে হবে আমায়, তাদের দুঃখে দুঃখী হতে হবে আমায়, তাদের কষ্টে কষ্ট আমাকে পেতে হবে। অতএব আমি মদিনার শহর দেখভালের জন্য আল্লাহ তাআলা আমাকে নবীর চেয়ার দান করেছে, এই খলিফা বানিয়ে দিয়েছে। অতএব আমি খলিফা হয়ে গদিতে বসে যা ইচ্ছা তাই করব, হবে না। আল্লাহ আমায় এমন দায়িত্ব দিয়েছে, আমি এই মহিলার বাড়ি কাজ করতে আসার পথে কত মদিনাবাসীর ঘর বাড়ি পড়ে, তারা রাতের বেলা আরামের ঘুম ঘুমায়। আমি আবু বকর দেশের খলিফা, মদিনার খলিফা বলে যা ইচ্ছা তাই করতে পারি না। আমি জুতোটা খুলে এই জন্য এসেছি ভাই, আমার এই খরমের চাপাট চাপাট আওয়াজে মদিনাবাসীর ঘুম যদি ভেঙে যায়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিছু বুঝতে পারছেন? তাদের আখলাকটা, তাদের চরিত্রটা। আমার চটির আওয়াজে মদিনাবাসীর ঘুমের ডিস্টার্ব হবে, আমি আবু বকর, আমি মদিনার খলিফা বলে আমি যেমন খুশি তেমন জনগণের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারি না, যেটা মনে আসবে সেটা করবো, এটা আমি করতে পারি না। আমি জনগণের সুরক্ষিত দেওয়ার জন্য, শান্তির ঘুমে আঘাত দিতে আমি খলিফা বলে চেয়ার পেয়েছি বলে, গদি পেয়েছি বলে এটা আমি করতে পারবো না। এই কারণে জনগণের পরিপূর্ণ সেবা দেওয়ার কারণে আমার পায়ের জুতাটা খুলে আমি আবু বকর এসেছি। জোরে বলুন। আমার ভাইয়েরা, আজকে যদি এই শান্তি, এই কোরআনের নির্যাস দিয়ে যদি আর সারা পৃথিবী গঠন হতো, দেশে আর শান্তি অশান্তি বলে কিছু থাকতো না, সারা পৃথিবীটা শান্তি আর শান্তি বিরাজ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার সময় হয়ে গেছে, এখন ওজিবা হবে, উর্সিকুল হবে, দোয়া হবে, আরও একটু সময় লেগে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, যেহেতু মজলিস তো এশার নামাজের পরে ছাড়া শুরু হয় না, সময় তো নেই, 1 ঘন্টাই তো বললাম। যাই হোক, এই পর্যন্ত আমি আমার কালাম মুক্তাসার করছি। জান্নাতি সুবাস ওরে মুর্শিদের দরবারে, একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে। জান্নাতি সুবাস ওরে মুর্শিদের দরবারে, আরো জোরে বলুন। আমার মুর্শিদ পীরে লাসানি, তিনি হুজুর পাকের নূরানি, তাহার ওসিলায় যেন কৌসারে পানি। তিনি আগায়ে আলী জান্নাতের কলি, আগায়ে আলী জান্নাতের কলি, হোসেন লোহর ধারা, চেহারা আমার মুর্শিদের, পাক কালামের 30 পারা। জান্নাতি সুবাস ওরে মুর্শিদের দরবারে, জান্নাতি সুবাস ওরে মুর্শিদের দরবারে। কি বুঝবে ফকিরি খেলা, ফকিরের উপর
ফকিরের উপর আল্লাহর যত লীলা। কি লীলা? কেহ আনা সাগর শুখায়, জোরে বলুন, কেহ পানিতে হেঁটে যায়, কেহ আনা সাগর শুখায়, কেহ পানিতে হেঁটে যায়, কেহ নৌকা ভাসায়, কেহ সূর্য নামায়, আবার কেহ দাঁড়ায় শুলির ধারে, আবার কেহ ওই জান্নাত বেছে মাথায় করে। জান্নাতি সুবাস ওরে মুর্শিদের দরবারে, জান্নাতি সুবাস ওরে মুর্শিদের দরবারে। এই জান্নাতের সুবাস আছে না নাই? আমি 2 মিনিট আপনাদের বলে বসে যাব। যারা যারা এই বাগমারির এই বছরে 24 সালের সালানায় গিয়েছিলেন, যারা 2024 সালের সালানা মজলিস বাগমারিতে গিয়েছিলেন, আল্লাহর হস্তে একটু উত্তর দেবেন। এখনো সেই সালানা মজলিসে একটু অনুসরণ করে দেখুন, মুর্শিদের সেই জান্নাতের খুশবু এখনো নাকে পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ভুল বলা হলো? আশেকদের কাজ, আশেক আর মাসুকের সম্পর্ক যদি ভালো থাকে, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল ও মঞ্জুর করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মুর্শিদ আমাদের যে সবক দিয়েছে, আমরা সেই অনুযায়ী চলার জন্য প্রাণ চেষ্টা করব। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। এই কোরআনের ওজিফা আমল করব, খানা হালাল খাবো এবং তাকওয়া পরেজগারি করে আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে সেই সালামতের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, কালেমা পড়তে পড়তে, নবীর দিদার করতে করতে, কামেল মুর্শিদের চেহারা আনোয়ার দেখতে দেখতে আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে খাতেমা বিল খায়রে নসিব করেন। বলি সকলে আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে যায়, খালেদ আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ